রেস্টুরেন্টের মতো কুলচা এবার আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নেবেন। আজ আমি বানিয়েছি জল দিয়ে আলু কুলচার রেসিপি। কোনো রকম তেল ছাড়া জল দিয়ে এই কুলচাটা বানিয়ে নিতে পারবেন। খুবই বানানো সহজ আর একদম নরম তুলতুলে আর খুবই স্পঞ্জি। ভিডিওটা ফুল দেখার রিকোয়েস্ট থাকলো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সবার প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা। এটা ওজনে হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম ময়দারই মেজারমেন্ট আজ আমি আপনাদের দেখিয়ে দেবো। সবার প্রথমে ময়দার মাঝখানে এইভাবে আপনাদের একটু গর্ত করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 150 গ্রাম পরিমাণ টক দই। টক দই বা ইস্ট এইগুলো ছাড়া আপনারা কিন্তু এটাকে ইস্ট দিয়ে বানাতে পারেন। তো যাদের কাছে ইস্ট অ্যাভেলেবেল থাকে না তাদের জন্য আজ আমি দেখাচ্ছি। টক দইয়ের সাথে 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানির ওপরেই দিয়ে দেবো ছোট 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। দুটোই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে বন্ধুরা। বেকিং পাউডার আর সোডার পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে এর মধ্যে দেবেন। এই দুটো দইয়ের ওপর দিলে কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হওয়া স্টার্ট হয়ে যায়। এটাকে একটু এবার আমি চামচের সাহায্যে মিশিয়ে দেবো। মেশালেই দেখতে পাবেন কত সুন্দর দইটা পুরো ফোমের মতো তৈরি হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দইটা কিন্তু পুরো ফোমের মতো ফুলে যাচ্ছে। এটা অ্যাক্টিভেট আর ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে। চলুন তাহলে এটাকে এবার আমি এই ময়দাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তার আগে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। আমি শুধু নুনটা ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে চিনি গুঁড়ো করে 1 চামচ পরিমাণ দিতে পারেন বা গোটা চিনিটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো চলুন দই দিয়ে এবার খুব ভালোভাবে ফার্স্টে ময়দাগুলোকে আমি ময়ান দিয়ে নেবো। একটু যখনই খুব ভালোভাবে ময়ান হয়ে যাবে তারপরে আপনাদেরকে এর মধ্যে খুব ভালোভাবে আপনাদের পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করতে হবে। মিডিয়াম তো যেমন আমরা রুটি পরোটার জন্য তৈরি করি ঠিক তেমন আমাদের ওটা তৈরি করতে হবে। ডো এখানে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দেবো সাইডে রেস্ট হওয়ার জন্যে। এটা আপনারা অনেকক্ষণ বেশি পর্যন্ত রেস্ট করতে পারেন। যতটা রেস্ট হবে ততটাই এটা কিন্তু খুব ভালো হয়। তো কমসে কম আমি 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলে যাচ্ছি এর আলুটা তৈরি করার জন্য, যেহেতু এটা আলু কুলচা। তো দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের। এটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা আপনারা ম্যাশ করতে পারেন। ম্যাশ করলে কি হয়, আলুটার মধ্যে গুটলি যাতে না থাকে সেই জন্য আমি গ্রেট করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চামচ পরিমাণ নর্মাল লবণ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়া। আপনারা কালো মরিচের জায়গায় এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে ভাজা, এর মধ্যে জিরে ভাজা গুঁড়ো করে 1 চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। সাথের কালারটা একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লাল মরিচের গুঁড়ো। আপনারা লাল মরিচটা আর ব্ল্যাক পেপারটা আপনারা এর বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এবারে এটাকে মাখিয়ে নেবো হাতের সাহায্যে। দিয়ে একটা ডো তৈরি করে নেবো আলুটা কিন্তু খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এরকমভাবে এই আলুটাকে তৈরি করবেন। তো চলুন এবার আটাটা আমরা একবার দেখে নিচ্ছি। আটাটা কমসে কম 15 মিনিট রেস্ট হয়েছে। তো একটু আটাটা ফুলেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আটাটাকে যদি আপনার 3 থেকে 4 ঘন্টা রেখে দেন ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে যাবে। তো এবারে কি করতে হবে, আটা এরকম ধরনের কিন্তু একদম নরম নরম আটা দরকার, তাহলে কুলচাগুলো খুবই সুন্দর তৈরি হয়। বন্ধুরা শরীরটা খারাপের জন্যে গলার ভয়েসটা কিন্তু একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার একটু শুকনো আটা হাতের মধ্যে ডাস্ট করে নেব। ডাস্ট করার পরে এটার মধ্যে থেকে খুব ভালোভাবে লই আমাদেরকে বার করে ফেলতে হবে। যেমন রুটি পরোটা বানাই তার থেকে সামান্য একটু বড় বানাবো, যেহেতু এর মধ্যে আলুর স্টাফিং ভরবো। 3টে লই এখানে তৈরি হয়ে গেছে। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। তো চলুন এবারে আপনাদের এটাকে খুব ভালোভাবে আটা ডাস্ট করে নিয়ে একটা বাটির মতো আকারে তৈরি করে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে এর ভেতর আলুর স্টাফিংটা চলে যায়। বাটিটা এরকমভাবে তৈরি করলেই চলবে। এবার আপনারা হাতের সাহায্যে এভাবে একটু গর্ত করে দিতে হবে। দিয়ে দিতে হবে এর মধ্যে আলুর মশলা 1 চামচ পরিমাণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে এবার মুড়ে ফেলতে হবে। এগুলোকে কিন্তু ময়দাটাকে টানলে কিন্তু বড় হয়ে যায় বন্ধুরা, কোনো রকম প্রবলেম নেই যে আলু বেরিয়ে যাওয়ার। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে আমি দেখাচ্ছি। এতক্ষণ বন্ধুরা ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেলটা অন করতে একদমই ভুলবেন না। সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।
এবার খুবই শুকনো আটা ডাস্ট করে নিই এইভাবে আমি এটাকে বেলে নেব। তো একবার প্রথমে এরকম লম্বাভাবে বেলতে হবে, তারপরে একবার এরকম আড়ে আড়ে বেলতে হবে। তারপরে আরেকটা লম্বা দেওয়ার পরে আপনাদের এর মধ্যে দেখতে সুন্দর হওয়ার জন্যে যেমন রেস্টুরেন্টে থাকে সেরকম আপনারা ওপর থেকে একটু কালো জিরে আর যদি আপনাদের হাতের কাছে থাকে একটু ধনিয়া পাতা ওপর থেকে দিলে খুবই সুন্দর দেখতে লাগে। কুলচাগুলো দেখুন একদমই পুরো মার্কেটের মতো রেস্টুরেন্ট স্টাইল আমি বানিয়ে নিয়েছি আপনাদের জন্যে। খুবই সহজে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। এই বর্ষার সময় বেশিরভাগ আপনাদের ঘর থেকে বেরোতেও মন যায় না, তো এরকম ধরনের আপনারা ঘরে সামগ্রী এনে বানিয়ে ঘরে গরম গরম খেতে পারবেন। খুবই টেস্টি লাগে আর খুবই ইয়াম্মি লাগে। তো এটা তৈরি হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই কীভাবে এবার এটা বানাতে হবে। একটা প্যানকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। এরকম জল ঢালতে হবে খুবই অল্প, যাতে এর মধ্যে পুরোটাই যাতে এরকম বুজবুজি হয়। তো জলের পরিমাণ বেশি দেবেন না, তাহলে আটকে যাওয়ার ভয় থাকবে কুলচাটা। তো অল্প জল দেওয়ার পরে এই কুলচাটা এর ওপর বসিয়ে দিতে হবে জলের ওপরে দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। আর এই ঢাকনার যে ছিদ্রটা থাকে ছোট, এই ছিদ্রটাকেও কিন্তু আপনাদের পুরোপুরি প্যাক করে দিতে হবে যাতে কোনো রকম স্টিম বেরিয়ে না যায় এর মধ্যে থেকে। তো দেখুন এর মধ্যে এইটাকে আমি খুব ভালোভাবে এরকম করে প্যাক করে দিয়েছি। তো চলুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা কুলচা আমাদের রেডি হয়ে যাবে। ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যতক্ষণ পানিটা শেষ হয়ে যাবে দেখবেন কুলচাটা ঠিক এরকমভাবে ফুলে ফুলে আসবে। আর হাওয়াটা বার করার পরেই কিন্তু এটা একটু এরকম চুপসে যাবে, কিন্তু কোনো এটাই ভয় নেই। এটা আবার যদি হালকা হাতে আপনারা ওপর থেকে একটু তেল দিয়ে দেবেন বা আপনারা বাটার বা ঘি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে কোনো কিছু নাও ব্যবহার করে বানাতে পারেন। কত সুন্দর কালার এসছে বন্ধুরা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কত সুন্দর কুলচা আপনারা খুবই সহজভাবে বাড়িতে এরকম করেই বানিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু এটাকে যে কোনো তাওয়াতেও তৈরি করে ফেলতে পারবেন। তো এটা দেখুন একটা আমাদের একদম রেডি হয়ে যাচ্ছে। গ্যাসের উপর রাখলে এটা কিন্তু খুব ভালোভাবে ফুলে থাকবে, একদম নরম নরম। 5 থেকে 6 ঘন্টা কিন্তু একদমই নরম তুলতুলে থাকে। আর ওইটা আমাদের তৈরি হয়ে গেল। আর অন্যরকম যদি চান আপনারা বানাতে, প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে কুলচাটা দিয়ে দেবেন। তারপরে এরকম আমি যেরকম দেখালাম সাইড দিয়ে অল্প অল্প জল ঢেলে দিতে হবে, তাহলেও কিন্তু কুলচাটা খুব সহজভাবে বেরিয়ে আসে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো ওপর থেকে হালকা হালকা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেঁকে নিচ্ছি। তো এই প্রসেসে সবগুলো কুলচা কিন্তু আমি এখানে একদম তৈরি করে নিয়েছি। গরম গরম কুলচা দেখুন আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আপনারা বাটার চিকেন বা যে কোনো ভেজ পনিরের রেসিপি দিয়েও আপনারা এটা তো বানিয়ে খেতে পারেন। খুবই দারুণ লাগে। ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে এরকম সুন্দর রেসিপি।